আমরা আজকে হচ্ছে ইয়া পড়বো স্ট্যাটিস্টিক্সে যত কাহিনী আছে দেখে ফেলবো, 45 মিনিট বা 40 মিনিট লাগবে, জানি শেষ। আচ্ছা দেখি, এখানে প্রথমে হচ্ছে এই যে যে থিওরি তো পড়াবো না, কারণ থিওরি নিজেও বুঝি না, এগুলা মুখস্থ করে যাবো খালি থিওরি। তাও বলে রাখি যে থিওরি হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছে অল ডেটা কালেক্টেড ফ্রম দ্য এনভায়রনমেন্ট, মানে হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ থেকে যত ডেটা কালেক্ট করা হয় সেটাকে বলা হয় ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনরেফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে এ পোর্শন অফ ডাটা হুইচ ইজ কালেক্টেড ফ্রম দ্য এনভায়রনমেন্ট, মানে তোমার একটা একটা প্রকৃতি মানে আশেপাশ থেকে কিছু অংশ থেকে, আশেপাশের কিছু অংশ থেকে একটা ডেটা কালেক্ট করি, সেটাকে বলা হয় ইনরেফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো এটার মধ্যে আবার কিছু ধরনের ডেটা আছে, প্রাইমারি ডেটা, কিছু সেকেন্ডারি ডেটা, এটা হচ্ছে ইন্টারনাল ডেটা। প্রাইমারি ডেটা কি জিনিস? প্রাইমারি ডেটা হচ্ছে ডেটা কালেক্টেড ফ্রম দ্য কোশ্চেনিং এভরি ম্যান, দ্যাট ইজ নট ইউজ জাস্ট কালেক্টেড। মানে আমি প্রত্যেকটা মানুষকে কোশ্চেন করে, প্রত্যেকটা মানুষকে কোশ্চেন করে 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 কিছু ডেটা কালেক্ট করছি, বাট ওই ডেটাগুলো এখন ইউজ করি নাই, এই ধরনের ডেটাকে বলা হয় প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা কি? ইজ ইউজড বাট ক্যান বি ইউজ টু এনি আদার ওয়ার্ক, মানে একটা ডেটা, মানে আমি একটা ডেটা ইউজ করে ফেলছি, বাট ওই ডেটাটা চাইলে আরেকজন ইউজ করতে পারবে, এটাকে বলা হয় সেকেন্ডারি ডেটা। এই ধরনের ডেটাকে সেকেন্ডারি ডেটা বলা হয়। আর ইন্টারনাল ডেটা কি জিনিস? ইন্টারনাল ডেটা হইতেছে আমাদের যে আমাদের এই ডাটা কালেকশন করতে গিয়ে আমাদের ইন্টারনালি যেসব ডাটাগুলো লাগে সেগুলোকে বলা হয় ইন্টারনাল ডেটা। ঠিক আছে, এখানে লেখা হয়নি এটা। আচ্ছা, ইন্টারনাল ডেটা। এবার আসি যে টাইপস অফ ভেরিয়েবল, এগুলো আশা করি লাগবে না, বাদ দিয়ে এগুলা এগুলা পরীক্ষায় আজারের ভাষা লাগবে। আচ্ছা, এবার আসি যে ম্যাথ। হ্যাঁ, ডিরেক্ট ম্যাথে চলে যাই, যে ম্যাথ কিভাবে করতে বলবে। হ্যাঁ, ম্যাথ আমি হচ্ছে এখান থেকে শুরু করি, এই স্লাইড থেকে, এই যে অ্যাসাইনমেন্ট থেকে দেখাই, তাহলে ভালো হবে। ম্যাথ হচ্ছে প্রথমে একটা ম্যাথ বই, ছোট্ট ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ, সব টাইপের ম্যাথ, ওই জন্য এখান থেকে দেখাইতে একবার ইজি হয়ে যায়। হ্যাঁ, এই যে এই ম্যাথটা দেখাই। আচ্ছা, এই ম্যাথটা 8 নাম্বার ম্যাথটা বলতেছে যে যে ক্লাসিফাই দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভাল ফ্রম দ্য ফলোইং মার্কস। তার মানে এটা তোমাকে একটা আনগ্রুপ ডেটা, এটা কিন্তু একটা আনগ্রুপ ডেটা দিয়ে দিচ্ছে। তো এই আনগ্রুপ ডেটা থেকে আমাদেরকে কি করতে বলছে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে বলছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলছে। মানে এত এই ক্লাসের মধ্যে ধরো 40 থেকে 50, এখানে ধরো 40 থেকে 50, এই রেঞ্জের মধ্যে এখানে কতগুলো ভ্যালু আছে, এটা এটা তোমাকে কতগুলো, ধরো 4টা ভ্যালু আছে এখানে, তো 4টা ভ্যালু, তো এরকম করে 50 থেকে 60, এরকম করে এখানে এর ভিতরে কয়টা ভ্যালু আছে, 50 থেকে 60-এর ভিতরে এই টেবিলের মধ্যে কয়টা ভ্যালু আছে, এখানে আমরা বের করতে হবে। এইভাবে করে করে এভাবে করে করে ওটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো এটার জন্য আমাকে প্রথমে লাগবে কি? ক্লাস ইন্টারভাল লাগবে, মানে হচ্ছে আমি কত করে ক্লাসগুলোকে ধরবো, তারপরে আমার কয়টা ক্লাস হবে এটা লাগবে, আর এটা নাম্বার অফ ক্লাসেস লাগবে, নাম্বার অফ ক্লাসে তো কয়টা ক্লাস। তো এটার জন্য আমাদের মানে মূলত আমাদেরকে এই যে এই টেবিলটা বানাইতে হবে। হ্যাঁ, এই যে এই টেবিলটা, এটা উল্টা পাল্টা করা হয়। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমার আমার খাতা আছে, দেখি। হ্যাঁ, এই যে এখান থেকে দেখি। আচ্ছা, ওইটার অ্যান্সার এইটা কেন সেম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আমাদের প্রথমে কি এক্সাম্পল ওয়ান, ওই এক্সাম্পলটাই। এক্সাম্পল ওয়ানে আমাকে দেখতে হবে যে এই টেবিলের মধ্যে, হ্যাঁ, এই যে এই ডাটাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ডাটা কোনটা। সবচেয়ে ছোট ডাটা হইতেছে আমাদের মেবি 27, 27, 27, 27, 27, 27, 27, 36 কোথায় আছে তাহলে? 27-এর উপরে, এই যে এটা 27, তাই না? এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে এল এর ভ্যালু, মানে লোয়েস্ট ভ্যালু। আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 69, সেটা হচ্ছে আমাদের এই যে 69, এটা হাইয়েস্ট ভ্যালু। তাহলে এটা আমাদের হাইয়েস্ট ভ্যালু। তাহলে আমাদের রেঞ্জ কি হবে? এইচ মাইনাস এস, মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তাহলে আমাদের 42, এটা গেল আমার রেঞ্জ। এই রেঞ্জ হবে আমাদের। এই রেঞ্জ দিয়ে কি করব? রেঞ্জ ব্যবহার করতে হবে এই আমাদের ইন্টারভালের সূত্রে। ইন্টারভালের সূত্র কি? ইন্টারভাল মানে হচ্ছে যে আমি 10 থেকে 20 দিব, নাকি 10 থেকে 15 নিব, এরকম করে করে আমি কত করে নিব ইন্টারভাল, মানে ইন্টারভাল গুলা গ্যাপ গুলা কত করে থাকবে, এটা বের করতে হবে। তো ক্লাস ইন্টারভাল বের করার জন্য আমাদের কি লাগবে? আই লাগবে। আই প্রকাশ করা হয়, আই হচ্ছে রেঞ্জ বাই কে। এই যে রেঞ্জ, এই রেঞ্জটা হলে যে রেঞ্জটা বের করে ফেললাম, রেঞ্জের সূত্র হচ্ছে এইচ মাইনাস এফ। এখন কে, কে মানে হইতেছে নাম্বার অফ ক্লাসেস, মানে আমার কয়টা ক্লাস আমি বানাবো। তো নাম্বার টোটাল নাম্বার অফ ক্লাসের জন্য সূত্র হচ্ছে 1 + 3.322 ইন্টু লগ 10⁻10 বেস এন। এন মানে হচ্ছে আমাদের টোটাল, মানে আমাদের টোটাল কতগুলো সংখ্যা আছে বা কতগুলো ডেটা আছে। এখানে আমাদের কতগুলো ডেটা আছে, কতগুলো ডেটা আছে দেখো, 50টা ডেটা আছে, মানে 50টা ডেটা আছে। তাই এন এর ভ্যালু হবে 50। দেন এটাকে ক্যালকুলেটরে বসালে আমরা দেখো 6.65 পাবো। তার মানে আমরা এখন 6টা ক্লাস, মানে 6টা ক্লাস মানে কি এরকম 6টা ঘর থাকবে আমাদের। তাহলে এখন 6.65, মানে এটা তো কোনো ঘর হতে পারে না। তাহলে আমরা এটাকে মানে হচ্ছে সামারি করে এটাকে 60 বানাইলাম, মানে 60টা ঘর আমরা নিব। এই যে 60টা ঘর,
এইভাবে করে এটা আমি উল্টা দেখাবো বলে 7টা ঘর আমরা এইভাবে করে করে নিব, 7টা ঘর। ঠিক আছে, তাইলে আমরা কি পাইলাম যে আমাদের 7টা ঘর থাকবে এবং ওই ঘরগুলোর মধ্যে আমাদের ক্লাস ইন্টারভাল কত সেটা বাই করে ফেলি। তাহলে রেঞ্জের ভ্যালু আমরা 42 পাইছিলাম এখান থেকে, আর নাম্বার অফ ক্লাস কে এর ভ্যালু পাইছিলাম 7, তাহলে 6টা। তার মানে আমাদের ক্লাস ইন্টারভাল কত করে থাকবে, 6 করে থাকবে, এবং নাম্বার অফ ক্লাস থাকবে 7টা করে ক্লাস থাকবে। এইভাবে করে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব। এখন আসি, চলো তৈরি করি। তো দেখো এখান থেকে আমাদের এখন এটাকে উল্টাইতে হবে আবার। আচ্ছা, এখানে এখন দেখো প্রথমে আমরা দেখো 27 থেকে প্রথমে 27 থেকে কেন শুরু করছি, দেখো 27 থেকে কেন শুরু করছি, কারণটা হচ্ছে 27, এই যে 27 লোয়েস্ট নাম্বার থেকে শুরু করব এবং 6 করে যাব। কত করে যাব, দেখো ইন্টারভাল কত করে, 6 করে না, তাহলে ইন্টারভাল যেহেতু 6 করে তাহলে আমরা 6 করে যাব। তাহলে 27 থেকে 6 কত হয়, 33, 27, 28, 29, 30, 31, 32, 33, এই 33। আবার 33 থেকে 6 করে, 39 থেকে 6, 45 থেকে 6, এইভাবে করে করে আমরা কয়টা নিব, কত পর্যন্ত নিব, আমাদের হাইয়েস্ট ভ্যালু কত, 69 না, দেখবে যে অটোমেটিক 69 পর্যন্ত এসেই তোমার থেমে যাবে, 69 পর্যন্ত থেমে যাবে। এখন তুমি হিসাব করে দেখো, তোমার ক্লাস ইন্টারভাল 6 করেই আছে, নাম্বার অফ ক্লাসের 7টাই আছে, দেখো 1 2 3 4 5 6 7, 7টাই আছে। আচ্ছা গেল, এটা আমাদের মিললো। এখন আমরা এই টালিটা কিভাবে পূরণ করবো, এখন দেখো আমি প্রথম সংখ্যাটা দেখবো 67। 67 কোথায় আছে, 67 ঘর কোনটা হবে, এখানে, আমরা এখানে একটা দাগ দেবো। তারপরে আসি কত নিব, 38। 38 কোথায় বসবে, 38 বসবে এই জায়গায়, তাহলে এখানে একটা দাগ দিব। তারপরে আসবে 46। 46 কোথায় বসবে, 46 বসবে এই জায়গায়, তাহলে এখানে একটা দাগ দিব। তারপরে আসবে 37। 37 কোথায় আসবে, 37 আসবে এই জায়গায়, এইভাবে দাগ দিব। এইভাবে করে করে আমার প্রত্যেকটা ডাটাকে ধরতে হবে এবং এখানে একটা করে দাগ দিতে হবে। প্রত্যেক ডাটাকে ধরতে হবে, একটা করে দাগ দিতে হবে, ডাটাকে ধরতে হবে, একটা করে দাগ দিতে হবে। এইভাবে করে করে দেন টালিটা পুরোটাই পূরণ করতে হবে। এখানে কোনো প্রবলেম হবে যে টালি পূরণ করতে? আচ্ছা, জাস্ট ধরে ধরে একটা দাগ দিন। আচ্ছা ঋষভ, হ্যাঁ, যদি 33 আসে তাহলে কোথায় বসাবি, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম। 33 যদি আসে, ধরো 33 এখানেও আছে, এখানেও আছে, তো যদি আমাদের সাপোজ 33 আসে, যেমন এখানে 33 আসছে মেবি, একটা দেখি আছে, আর যাই হোক না আসলে আমি বলতেছি, যদি আমাদের 33 আসে, তখন আমরা এখানে উপরের যে ক্লাসটা, এই ক্লাসটা আমাদের 27 থেকে 32 পর্যন্ত ডেটা আছে, তার মানে এখানে যাবে না। মানে সহজ হিসেবে মনে রাখতে পারি যে 33 আসলে সেটাকে সেকেন্ডটাতে দিব, যদি 39 আসে তাহলে এখানে দিব, যদি 45 আসে তাহলে এখানে দিব, মানে সেকেন্ডটা দিব, এই সহজ হিসাব। ঠিক আছে, সেকেন্ডটা দিব, মানে পরেরটা দিব, মানে প্রথমটাতে কাউন্ট করে না। এটা পাশে কিছু থিওরিটিক্যাল লজিক আছে, তো থিওরিটিক্যাল লজিক আপাতত এক্সামের জন্য না জানলে হুদে জানার দরকার নেই। সহজ হিসাব যে আমরা সেকেন্ডটাতে দিয়ে দিব, দিলে আমাদের দেখবা যে এরপরে টালি পূরণ হয়ে যাবে। তাহলে 4টা হলে 5 নম্বরটা এরকম দিতে হয়, এটা সবাই জানে। তাহলে এই টালির তাহলে 9 হচ্ছে, তাহলে 9 14 5 15 এইভাবে করে লিখবো, টাই দেখে 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 নাম্বারগুলো ফ্রিকোয়েন্সি লিখে ফেললাম। আমাদের এগুলো যোগ করে আমাকে কিন্তু 85 আসতে হবে, কারণ আমাদের এই যে কোশ্চেনে বলে 50টা ডাটা আছে, যদি 50টা থেকে কম বেশি আসে তার মানে বুঝতে হবে তোমার টালি ভুল হয়েছে, মানে অঙ্ক ভুল হয়েছে। ঠিক আছে, তার মানে এইটা হয়ে গেল আমাদের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। দেখো ফ্রিকোয়েন্সি বের করে ফেলছে, এটাই আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। হ্যাঁ, না না, সিলিং করবো, সবসময় সিলিং করবো। ঠিক আছে, কারণ হ্যাঁ 6.1 থাকলেও 7 করে দিবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ আমাদের লাগবে 6-এর অধিক, একটু বেশি লাগলেই তার মানে 7টা লাগবে, সহজ হিসাব। ঠিক আছে, ওকে, এটাতে কোনো কারো প্রবলেম আছে আর? ক্লাস ইন্টারভাল, ক্লাসে আমার সূত্রগুলো মনে রাখতে হবে, টোটাল নাম্বার অফ ক্লাসেস, কে এর সূত্র আর আই এর সূত্র মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ম্যাথ। এবার আসি যে আমরা হিস্টোগ্রাম কিভাবে করব। এই যে 9 নাম্বার এক্সাম্পল, যে আমরা হিস্টোগ্রাম কিভাবে আঁকাবো। তোমাকে এটা কিন্তু গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা মানে কি, তোমাকে ক্লাস দেওয়া আছে প্লাস তোমাকে ইয়াও দেওয়া আছে, তোমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, গ্রুপ ডেটা, এটাকে গ্রুপ ডেটা। আর এখানে দেখো আগেটা হচ্ছে আনগ্রুপ ডেটা, কারণ কোনো ক্লাস দেওয়া নাই, কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, কিছুই নেই। তো এই যে আনগ্রুপ ডেটাকেই আমরা গ্রুপ ডেটাতে রিপ্রেজেন্ট করলাম, এটাই হচ্ছে আমাদের মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ওকে, এখন তাহলে গ্রুপ ডেটার ক্ষেত্রে আমাদের কি করতে বলবে, হিস্টোগ্রাম তৈরি করতে বলবে, হিস্টোগ্রাম। তাহলে হিস্টোগ্রাম এবং বার ডায়াগ্রাম দুই জিনিস। প্রথমটা দেখি হিস্টোগ্রাম কি জিনিস। হিস্টোগ্রাম হচ্ছে যে হিস্টোগ্রামে মনে রাখবা যে আমাদের যে, আচ্ছা দেখাই আগে, যে 20 থেকে 30 ফ্রিকোয়েন্সি কত, 5। তো প্রথমে আমি একটা গ্রাফ পেপার নিব, এটাও গ্রাফ পেপারটা, এটা তো খালি উল্টাপাল্টা করে ছবি তুলছে। আচ্ছা দেখো এখান থেকে দেখা যায় 20 থেকে 30, 20 থেকে 30 এই রেঞ্জের মধ্যে আমার 20 থেকে 30 রেঞ্জের মধ্যে আমার ফ্রিকোয়েন্সি কত, 5। তাহলে এই যে 5,
এই যে 5 বরাবর এখানে দাগ দিছি, ঠিক আছে। তারপর দেখো খালি গ্রাফ আঁকতে হবে আর কিছু না। 30 থেকে 40 কত 11, তার মানে এই যে 11 তে দাগ দিছি, দেখো এই 11 ঠিক 11 তে দেখো 30 থেকে 40 এই ঘরটাতে 11 পর্যন্ত একটা স্তম্ভ খাড়া করাই দিছি। তারপরে কত আছে 40 থেকে 50, তারপরে 19, দেখো 40 থেকে 50 এ 19 এ দিছি, দেখো এই যে 20 তার আগের ঘরে দিছি, এই যে 19। এইভাবে করে পুরোটা আঁকে দেবো খালি, তাহলে শেষ। না খাতায় আঁকাবো না, এইটাই বলতে চাচ্ছি, এখনো বলিনি। খাতায় এখন হিস্টোগ্রাম, যখন হিস্টোগ্রাম বলবে তখন তোমাকে অবশ্যই এই যে পিলার গুলা বা এই ডাটাগুলা, এই বার গুলা তোমাকে লাগাই লাগাই দিতে হবে। তো তোমাকে যদি আমাদের এক্সামে যদি গ্রাফ পেপার প্রোভাইড করে তাহলে গ্রাফে আঁকবো, আর যদি প্রোভাইড না করে তাহলে খাতায় আঁকতে হবে। এই তাহলে এটা হচ্ছে আমাদের। আর এই পাশে কি ফ্রিকোয়েন্সি গুলো বসাইছিলাম, এটা বলিনি। এই পাশে ফ্রিকোয়েন্সি গুলো বসাইছিলাম, আর এখানে ক্লাসগুলো, সাইজ অফ ক্লাস বসাইছি, বসাই লাগাই লাগাই জোড়া লাগাই দিচ্ছি, এই আর কিছু না। তার মানে আমরা বুঝলাম যে হিস্টোগ্রামে আমাদের অবশ্যই বারগুলা, মানে এই বারগুলা লেগে লেগে থাকবে, ঠিক আছে, বারগুলো কানেক্টেড থাকবে, বারগুলো কানেক্টেড থাকবে। আচ্ছা এটা হলো হিস্টোগ্রাম, এই কোশ্চেন 9 এর সলিউশন এইটাই। আচ্ছা এখানে বলছে হোয়ার ক্লাস সাইজ, বলছে যে প্রত্যেক ঘরকে আমরা এখানে প্রত্যেক ঘরকে 2 একক ধরছি, কারণ 5টা 2 একক ধরছি, আর এখানে প্রত্যেক ঘরকে 1 একক ধরছি, এটাই লিখে দিয়েছি। প্রত্যেক ঘরকে 2 একক ধরেছে, প্রত্যেক ঘরকে ফ্রিকোয়েন্সি বরাবর প্রত্যেক ঘরে 1 একক, এবং ক্লাস সাইজে প্রত্যেক ঘরকে 2 একক ধরা হয়েছে, এটা লিখে দিব খালি। আচ্ছা এটা যদি খাতায় আঁকি তাহলে তো এটা লেখার কোনো দরকার নেই। আচ্ছা এটা গেল আমাদের কি গেল হিস্টোগ্রাম। এবার আসি বার ডায়াগ্রাম এবং পাই চার্ট। প্রথমে বার ডায়াগ্রাম দেখে আসি, তারপরে পাই চার্ট দেখতেছি। আচ্ছা বার ডায়াগ্রাম, আগে বার ডায়াগ্রাম দেখে আসি, পাই চার্ট একটু পরে দেখছি। বার ডায়াগ্রাম কি বলছে, কোশ্চেন নাম্বার 10 এ বলতেছে যে এটা তোমাকে একটা দিয়ে দেওয়া আছে, ফুডের জন্য এক্সপেন্ডিচার দেওয়া আছে, মানে খরচ দেওয়া আছে, ক্লোথিং এর জন্য, হাউস রেন্টের জন্য, ফুয়েলের জন্য, লাইটিং এর জন্য, এবং মিসেলেনিয়াস এর জন্য দেওয়া আছে। তো তোমাকে বলছে 2 নাম্বার কোশ্চেনে, যে 2 নাম্বার কোনটা বলতেছে ওই যে ডেটাটা দেওয়া আছে ওটাকে বার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করো। তো সেম কনসেপ্ট হবে, শুধুমাত্র হিস্টোগ্রামে যেরকম আমাদের কানেক্টেড ছিল বারগুলো, এখানে কানেক্টেড থাকবে না, কারণ ফুডের জন্য কত থাকবে 600, ক্লোথিং এর জন্য 100। দেখো বার ডায়াগ্রাম হাত দিয়ে দেখতেছি, দেখো বার ডায়াগ্রাম ফুডের জন্য আমাদের কত 600 টাকা তুলছি, ক্লোথিং এর জন্য 100 করে তুলছি, মানে দেখো এগুলা কানেক্টেড থাকছে না, সেপারেট হয়ে থাকছে, এই তাদের মধ্যে পার্থক্য এটি। বার ডায়াগ্রাম এবং হিস্টো ডায়াগ্রামের মধ্যে পার্থক্য জাস্ট এটি, ঠিক আছে। সেম কনসেপ্ট সেম ভাবে বসাইতে হবে। এই পাশে আমরা আইটেম বসাবো, এই পাশে স্ট্যান্ড ফিচার বসাবো, বসাই খালি আঁকে দিব। তো এখন যদি গ্রাফের পর দেয় তাহলে গ্রাফে আঁকবো, গ্রাফে না দিলে হাতে, হাত দিয়ে জাস্ট একটু মানে দেখতে মোটামুটি সুন্দর লাগে, মানে মোটামুটি দেখতে মেজারমেন্ট থাকে, এরকম করে আঁকবো, একদম খুব খারাপ ভাবে আঁকে দিব না, সারা যদি আবার অপছন্দ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এইগুলা দেখো, তাহলে এটা গেলাম তাহলে আমার হিস্টোগ্রাম এবং বার ডায়াগ্রাম শেষ। এবার আসি আমরা যে পাই চার্ট কিভাবে আঁকবো, অ্যাজ এ রিপ্রেজেন্ট ডাটা, আমাদের ডাটাগুলোকে পাই চার্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে বলছে, তাই না। কারণ পাই চার্ট হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের করতে হবে কি, পাই চার্ট মানে কি, গোল একটা ডায়াগ্রাম থাকবে, ওই যে আমরা খেলাতে আইপিএল খেলাতে যেভাবে কইতে। তো এখানের জন্য আমাদের এই গোল ডায়াগ্রাম কি লাগবে, থিটা করে লাগবে, থিটা লাগবে মানে কত ডিগ্রি করে তারা আছে এটা লাগবে। তো থিটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে, মানে যে অ্যাঙ্গেল, বানান ভুল লিখছে, অ্যাঙ্গেল হবে সমান সমান রেশিও ইনটু 360 ডিগ্রি। অ্যাঙ্গেলের ফর্মুলা কি, রেশিও সমান সমান রেশিও গুণন 360 ডিগ্রি, 360 ডিগ্রি 360 ডিগ্রি। কারণ রেশিও কি জিনিস, রেশিও হইলো আমাদের, রেশিও সূত্র হচ্ছে এফ বাই এন, এফ বাই ক্যাপিটাল এন। এফ কি জিনিস, এফ হচ্ছে ওইটার ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো ফুডের ফ্রিকোয়েন্সি কত 600, এক্সপেন্ডিচার ফ্রিকোয়েন্সি কত 100, হাউজেন্টের ফ্রিকোয়েন্সি 400। তার মানে দেখো উপরে 600 আর এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি যোগফল, তার মানে টোটাল ফ্রিকোয়েন্সি যোগফল কত 1500, এটা কিন্তু এন, এটাকে এন লেখে অনেক সময়, আবার অনেক সময় সামেশন অফ এফ ও লেখে, সামেশন অফ আর এন একই জিনিস। তো এটা তাহলে আমাদের রেশিও সূত্র কি পেলাম, এফ বাই এন। তাহলে প্রত্যেক জায়গায় আমরা রেশিও করে বের করবো। তাহলে দেখো প্রথম রেশিও বের করছে 600 বাই 1500, কারণ 600 কেন, এই যে এফ এর মান 600 আর নিচে হচ্ছে এন এর মান হচ্ছে 1500 দিয়ে 0.5, এভাবে প্রত্যেকটা আমাদের রেশিওগুলো, প্রত্যেকটা রেশিও আমরা বের করে নিচ্ছি। এটা বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা এখন যে রেশিও বের হয়েছে, ওই রেশিওর সাথে যদি আমি 360 গুণ করি তাহলে অ্যাঙ্গেল পেয়ে যাবো। দেখো প্রত্যেকটা রেশিওর সাথে 360 করে, 0.4 এর সাথে 360, এর সাথে 360, এর সাথে 360 যোগ করে অ্যাঙ্গেলগুলো পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু যে ভুল আছে, এটা 24 হবে ডিরেক্ট, হ্যাঁ 20, এটা এই লেখাটা হবেই না একদম, হ্যাঁ ডিরেক্ট 24 আসে, আর এখানেও 93.6, এটাও হবে না, এটা ডিরেক্ট 96 আসে। এই বন্ধু ডিরেক্ট 96 আর 24 ক্যালকুলেটর গুণগুলো আসে কি হবে? হ্যাঁ আসে, ও একটু মিস করতে মানে মুছতে ভুলে গেছে আর কি, মানে এটা হচ্ছে ওই হচ্ছে ফ্লুইড দিয়ে মুছতে চাইছিল, হয়তো ভুলে গেছে এই কারণে।
আসে না মেবি রে বন্ধু। হ্যাঁ, আসে না ওইটা। কি বললাম দেখি, হ্যাঁ আমি আমিও তো করে আমিও দেখলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে যে আমরা যখনই আমরা কি করলাম, যে যখন এই অ্যাঙ্গেল গুলো পেয়ে গেলাম, তখন আমরা সুন্দর করে কম্পাস দিয়ে আঁকবো এবং একটা একটা করে অ্যাঙ্গেল খালি বসাবো, চাঁদা দিয়ে অ্যাঙ্গেল আঁকায়ক স্যার তো চিনোই, কারণ কম্পাস দিয়ে না আঁকালে এটা মিলাবা কিভাবে, মানে কম্পাস দিয়ে যদি না আঁকাও মিলাবা কিভাবে এটা বলো তো। হ্যাঁ রিশাদ, তুমি কম্পাস নেবা না? কম্পাস সাপ্লাই দিও, একটা হলে হবে। ওই একটা কম্পাস সবার পিছনে ডিগ্রি গুলো যোগ করার পরে দেখবা 360 আসবে। 360 থেকে 2 3 4 পর্যন্ত আমাদের ভ্যারিয়েশন আসতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে 360 দেখো এই সবগুলো যোগ করে দেখা গেল 300 তোমার 78 আসলো, এরকম আসলে সমস্যা নেই, ওটাকে অ্যাডজাস্ট করে দিল স্যার বলছে সমস্যা নেই, 2 3 4 পর্যন্ত কোনো সমস্যা নেই, বাট 4 আসাটা অস্বাভাবিক। হ্যাঁ 2 3 আর কি, ঠিক আছে। পরে এটাকে জাস্ট করে করে লিখে দিবা, থিটা ইকুয়াল টু ফুড, এটা লিখে দিলেই আমাদের পাই চার্ট শেষ। ঠিক আছে, এটা হলো আমাদের পাই চার্ট। এতক্ষণ আজাইরা পড়া করতেছিলাম, এবার সে মেইন পড়া। আচ্ছা মেইন পড়াতে এবার আসি। আচ্ছা এবার আসি আমার খাতায় চলে যায়, আমি লেখা আছে সুন্দর করে। আচ্ছা এইটা, আচ্ছা এবার আসি যে আমরা প্রথমে মিন, মিডিয়ান এন্ড মোড বের করবো আমরা। মিন, মিডিয়ান আর মোড। মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে হচ্ছে মধ্য, আর মোড মানে হচ্ছে মিডিয়ান মানে হচ্ছে, একটু দাঁড়াও হ্যাঁ, প্রথমে আমরা মিন দেখি। মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে হচ্ছে, মিডিয়ান মানে কি ছিল, মধ্যম, আর মোড মানে হচ্ছে প্রচুরক, এটা বলতে মধ্য প্রচুরক। এই যেটা আমরা বাইক করে শিখবো, এটা আমরা 9 10 শিখছি, 8 শিখছি, 11 12 শিখছি, আবার আবার এখানে ফার্স্ট এডুকেশন শিখছি, বিয়ের পরেও শিখবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মিন, মিন বাই করার জন্য আমাদের টোটাল চারটা নিয়ম আছে, টোটাল চারটা নিয়ম। চারটা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। আনগ্রুপ ডেটা মানে কি, ওই যে আমরা দেখছিলাম না, এই যে এই জায়গায় আনগ্রুপ ডেটা মানে হচ্ছে এই যে কই গেল কই গেল কই গেল, এই যে এটা আনগ্রুপ ডেটা মানে এটা কোনো গ্রুপ করে দেওয়া নাই, এটা কোনো গ্রুপ করে দেওয়া নাই, মানে কোনো ক্লাস দেওয়া নাই, কোনো ফ্রিকোয়েন্সি কিছু দেওয়া নাই, মানে জাস্ট এমনি ডেটা দেওয়া আছে, তোমাকে র্যান্ডম ডেটা দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আমরা গড় কিভাবে বের করবো বা মেইন কিভাবে বের করবো, সহজ নিয়ম, সবগুলা যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দেবো, তাই না। মানে হচ্ছে 5 10 এভাবে যদি সবগুলা থাকে, 100টা নাম্বার থাকে, তাহলে সবগুলো যোগ করবো, তারপর যতগুলো নাম্বার থাকবে যে সামেশন অফ এক্স, মানে প্রত্যেকটা ভ্যালুকে যোগ করবো এবং ওটাকে এন দিয়ে ভাগ করে দেবো। এটা পরীক্ষা আশা করি আসবে না। আচ্ছা এবার আসি, এটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। আর গ্রুপ ডেটার ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আছে একসাথে, তাহলে 3 4টা নিয়মের মধ্যে একটা নিয়ম শেষ। গ্রুপ ডেটার ক্ষেত্রে আমাদের প্রথম নিয়মটা হচ্ছে যে এক্স বার সমান হচ্ছে সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন, এটা একটা সূত্র। আর এফ কি জিনিস, এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি গুলা, আর এক্স কি জিনিস, এক্স হচ্ছে আমরা আমরা পরিচয় দিয়ে নিচ্ছি, তারপরে ম্যাথ করেও দেখবো আবার। হ্যাঁ আচ্ছা, এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি গুলা, প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি গুলা, আর এক্স হচ্ছে আমাদের কি, ওই ক্লাসের মধ্যমান বা মিড পয়েন্ট, ওই ক্লাসের মধ্যমান বা মিড পয়েন্ট এক্স, ঠিক আছে। আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে এই যে সামেশন অফ এফ, এটা বলতে পারি অনেকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের গ্রুপ ডেটার ক্ষেত্রে এই যে সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন, এটা একটা সূত্র। তো এটাতে একটা ম্যাথ করে আসে গেছে। আচ্ছা দেখো এখানে তোমাকে বলছে যে কনসিডার দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এবং তোমাকে বলছে, এটা কোশ্চেনটা লেখা নাই, কোশ্চেনটা হচ্ছে তোমাকে মিন বাই করে, যে ক্যালকুলেট দ্য মিন ওয়েট, মানে তোমাকে গড়টা বের করতে বলছে, যে এইটার গড় কত, নাম মানে ওয়েটের গড় কত। তোমাদের ক্লাস দেওয়া আছে এবং নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে ক্লাসগুলো তুলবা আর যে ফ্রিকোয়েন্সি গুলো তুললাম আমরা, যে ফ্রিকোয়েন্সি যা যা দেওয়া আছে তার ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন এক্স কিভাবে বের করবো, এক্সটা হইতেছে মধ্যক। মধ্যক মানে কি, 31 আর 35 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 31 আর 35 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে। আর বাকিগুলো আমরা আরো সহজভাবে বের করতে পারি, কিভাবে দেখো, 31 থেকে 35 কত হয়, কত ডিসটেন্স আছে, তাহলে 31 5 5 করে না, তাহলে 33 সাথে বারবার 5 যোগ করবো, দেখবো যে মধ্যগুলো এমনি বের হয়ে যাবে, প্রত্যেকবার 5 5 যোগ করে যাব। হ্যাঁ 5 5 যোগ করে মধ্যগুলো এমনি বের হয়ে যাবে, সবগুলো মধ্যক বের হয়ে গেল। এখন তাহলে আমাদের তার সূত্র কি ছিল, সূত্র ছিল আমাদের এই যে সূত্র দেখায় নেই, সামেশন অফ এফ এক্স, তার মানে এফ আর এক্স এর গুণফলের যোগফল লাগবে, মানে এফ এক্স গুণ করে তারপর সেটা যোগফল লাগবে। তাহলে এফ এক্স গুণ, তার মানে এফ আর এক্স গুণ করবো, তাহলে প্রত্যেকটা কলামে যায় এফ আর এক্স গুণ করবো, এটা এটা গুণ, এটা গুণ করে এটা, এটা গুণ করে এটা, এই দুটা গুণ করে এটা, এভাবে করে প্রত্যেকটা গুণ করার পর এই সবগুলো যোগ করবো, যেহেতু সামেশন মানে সবগুলো যোগফল লাগবে, সবগুলো যোগ করবো, যোগ করার পর এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, এটা বুঝছি সবাই, বুঝলাম। তাহলে সামেশন অফ এটা পাই গেলাম, তাহলে আমরা এখন ডিরেক্ট সূত্রে বসাই দেবো, তার তো কিছু নাই। তাহলে অতএব মিন এক্স বার সমান সমান হচ্ছে সামেশন অফ এফ এক্স, এটা ডিভাইড বাই সামেশন অফ এফ, দেখো সামেশন অফ এফ লিখছে,
সামেশন অফ এফ মানে যেই কথা, আমাদের এই বড় হাতের মানে ক্যাপিটাল এন লেখা একই কথা, কারণ এইটা যোগ করলে সেটাই আমাদের ক্যাপিটাল এন, ঠিক আছে, এই 70 আর কি মানে যোগ। তাহলে উপরে এটা বসালাম আর 70 বসালাম, দেন যেটা আসবে সেটাই আমাদের 50.71 কেজি। কেজি কেন? কারণ যে ওয়েট গুলো কেজিতে আছে, এই কেজিটা লিখিও না, হ্যাঁ 1 নাম্বার বা 0.5 কেটে নেবে স্যার, ঠিক আছে। এটা নাকি টাকা আছে নাকি সেলসিয়াস আছে দেখে লিখবা আর কি, এককটা লিখে বের করার সেকেন্ড ফর্মুলা। এবার আসি থার্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা কি বলতেছে? আচ্ছা থার্ড ফর্মুলা আমার কাছে আছে, হ্যাঁ থার্ড ফর্মুলা। এবার আসি থার্ড ফর্মুলা। থার্ড ফর্মুলার জন্য এই এক্সাম্পলটা দেখি, থার্ড ফর্মুলা বা ফোর্থ ফর্মুলা। এই এক্সাম্পলটা কি বলতেছে? এটা এই মেথডটার নাম হচ্ছে অ্যাজিউমড মেথড। মেথডটার নাম কি? অ্যাজিউমড মেথড। অ্যাজিউমড মানে হচ্ছে আনুমানিক মেথড। এটাও আমাদের কিন্তু এই অ্যাজিউম মেথডটা কেন করা হয়, কারণটা হচ্ছে যে আমাদের এই একটু আগে যে ম্যাথটা করলাম এটা একদম ফিক্সড ডেটা ধরা হয়, মানে বারবার ক্যালকুলেট করা হয়। আর অ্যাজিউম মেথডের ক্ষেত্রে আমরা কোনো কিছু অ্যাজিউম মানে কোনো কিছু ধারণ করে নিতে পারি, কোনো মনে করে তাড়াতাড়ি করে ফেলতে পারি, এই জন্যই অ্যাজিউম মেথডগুলো আবিষ্কার হয়েছে, কিন্তু রেজাল্ট সেম আসে, সেম রেজাল্ট আসে, ঠিক আছে। আচ্ছা এখন দেখি অ্যাজিউম মেথড করতে হয় কিভাবে। ধরো আমাদের একটা ক্লাস দেওয়া আছে, এটা একটা এক্সাম্পল, এটা তো কোশ্চেন এখানে লেখা নেই। তো এটা একটা ক্লাস দেওয়া আছে এবং আমাদের কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে। তো আমরা এই মানে মিড পয়েন্ট গুলো বের করব, প্রত্যেক ক্লাসে মিড পয়েন্ট গুলো বের করব। এবার আমাদের দেখো সূত্রটা হচ্ছে, প্রথম সূত্রটা হচ্ছে এইটা, a প্লাস fd সামেশন অফ fd ডিভাইডেড বাই n, a প্লাস সামেশন অফ fd ডিভাইডেড বাই n। তাহলে f তো বুঝছি কি, ফ্রিকোয়েন্সি, আর d কি জিনিস আর a কি জিনিস আর n তো জানি, তাহলে d আর a লাগবে আমাদের, হ্যাঁ d আর a কি জিনিস, d আর a হইল আমাদের, তুমি কি করবা এখানে ক্লাস কয়টা দেখো তো, 1 2 3 4 5 6 7টা ক্লাস, তাই না? তার মানে মাঝখানের ক্লাস কোনটা, এটা না? এই মাঝখানের ক্লাসের মিড পয়েন্ট, এই যে মাঝখানের ক্লাসের মিড পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের a। বুঝা গেছে? যদি এখানে 7টা আছে তাহলে 6 নাম্বার, যদি 4টা থাকতো, সরি যদি 8টা থাকতো, 8টা, তাহলে কি হতো, যে কোনো একটা ধরতা। 8টা থাকলে এখানে থাকতো না, ধরো এখানে 80 থেকে 85 আছে, তাহলে কোনটাকে ধরতা, 60 70 ধরতা, অথবা যে কোনো একটা ধরলে হবে, উপর নিচ নিচ উপর একটাকে ধরলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, যে কোনো একটাকে ধরলেই হবে, মানে কোনো নিয়ম নেই যেটাকে ধরতে হবে, উপর নিচ অথবা নিচ উপরে একটাকে ধরলেই হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এ পেয়ে গেলাম, তাই না? এ হচ্ছে কোনটা, ওই আমাদের এইটার মাঝখানের মিডিল ক্লাসের মিড পয়েন্ট, মিডিল ক্লাসের মিড পয়েন্ট হচ্ছে আমাদের এ, এই যে এর ভ্যালু দেখো 62.5 বসেছে। এবার আছে সামেশন অফ এফ আর ডি, তাহলে এফ আর ডি লাগবে। ডি কি জিনিস, ডি এর জন্য ফর্মুলা হচ্ছে, দেখো ডি এর ফর্মুলা কি এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, তার মানে এই কলামে আসে এক্স কত আমার 47.5 আর এর মান কত 62.5, বিয়োগ দিবা দেখবো এটা আসবে, আবারও এটা থেকে 62.5 দিবা এটা আসবে, আবারও বিয়োগ দিবা এটা আসবে, আবারও বিয়োগ দিবা, এইভাবে করে করে এই যে প্রত্যেকটা ডি পেয়ে গেলাম, প্রত্যেকটার জন্য ডি পেয়ে গেলাম আমরা, এটা বুঝছি। তাহলে প্রত্যেকটার জন্য ডি পেয়ে গেছি, তাহলে আমরা সবগুলো ডি শেষ। তাহলে এফ ডি বাই করতে হবে কি, এফ এর সাথে ডি গুণ করতে হবে, তাহলে মানে এই দুটো কলাম বারবার গুণ করবো, এই যে এই দুটো কলাম, এই যে এটার সাথে এটা গুণ করে এটা, এটার সাথে এটা গুণ করে এটা, সবগুলো গুণ করবো। গুণ করে কি, যেহেতু সামেশন আমাদের তাই যোগ করতে হবে সবগুলো যোগ করবো, দেখবে এখানে নেগেটিভ ভ্যালু আসবে, পজিটিভ ভ্যালু আসবে, যেটাই আসবে কোনো টেনশন করবে, নেগেটিভ ভ্যালু আসতে পারে কোনো সমস্যা। দেখো ফাংশন অফ সামেশন অফ এফ ডি আমাদের -25 আসছে, ঠিক আছে। -25 আসলে দেখো -25 কে এখানে বসাই দিচ্ছি, বুঝছো এই বন্ধু সবাই? -25, হ্যাঁ স্যার যে আমাদের অ্যাসাইনমেন্ট দিছে না, অ্যাসাইনমেন্টের নিয়মের বাইরে কি আমাদের করতে হবে? এটা ক্লাসে করাইছে, যদি চলে আসে কি করবো, ক্লাসে করাইছে যেহেতু না, এই জন্য এই নিয়মটা অ্যাসাইনমেন্টে দেয়নি, যদি চলে আসে কি করবা। ওকে ওকে। আচ্ছা তো সামেশন অফ এফ ডির মান বসালাম, এন এর মান বসালাম, দিয়ে ক্যালকুলেট করবো, দেখো 62.25 আসছে। সেম এই জিনিসটা তুমি যদি এই যে এই মেথডে করো, এই যে এই সূত্র দিয়ে করো, দেখবা 62.25 সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাজিউম মেথড নাম্বার 1। এবার আরেকটা আছে অ্যাজিউম মেথড নাম্বার 2, ঠিক আছে। হ্যাঁ অ্যাজিউম মেথড দিয়ে ইউজ করো, হ্যাঁ এটা বলে দাও তাকে, আর বলে না দাও থাকলে তো আমরা ডিরেক্ট এটাই ইউজ করবো, এইটা বলে না দাও থাকলে ডিরেক্ট এটা, ঠিক আছে। আচ্ছা এবার আসি অ্যাজিউম মেথড, তাহলে 3টা নিয়ম গেল, 4টা নিয়ম বলছিলাম, 3টা নিয়ম গেল, এখন আরেকটা নিয়ম আছে, একটা নিয়ম এইটাই নিয়ম, খালি আমাদের সূত্র দেখো, সূত্রটাকে দেখেন, সূত্র দেখলে তাড়াতাড়ি ইজি হবে। সূত্রটা হচ্ছে আমাদের এইবার এটা সূত্রটা কি বলতেছে, যে a প্লাস সামেশন অফ এফ ইউ, এবার হচ্ছে এফ ইউ ডিভাইডেড বাই এন ইনটু আই। তাহলে এর ভ্যালু কোনটা, আবারও আমার এর ভ্যালু হচ্ছে মিড পয়েন্ট, এখন বলি যে কোনটা ভ্যালু হবে, এর ভ্যালু কোনটা হবে, এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে মিডল ক্লাসের মিড পয়েন্ট,
মিড পয়েন্ট, তাহলে 62.25। সামেশন অফ এফ, তাহলে এফ ইউ, এটা ইউ যেহেতু, তাহলে এফ তো জানি যে ফ্রিকোয়েন্সি গুলো, আবার ইউ কি এটা পরে বলতেছি। আর এন, এটা বলেছে একটু ক্যাপিটাল এন হবে, তাহলে এন, এন তো হচ্ছে আমাদের এই যে এইটা যোগফলটা। আর ফ্রিকোয়েন্সি আই কি, সামেশন। আই কি ইন্টারভাল, আই হলো ক্লাসের ডিফারেন্স। হ্যাঁ, ক্লাসের ডিফারেন্স বা ইন্টারভাল করে, তো এটা সবগুলো পেয়ে গেছি। এখন দেখি খালি অজানা কি ইউ, ইউ এর জন্য সূত্র দেখো, ইউ এর জন্য সূত্র হচ্ছে x - a ডিভাইডেড বাই i। আই ইউ এর জন্য সূত্র হচ্ছে কি x - a ডিভাইডেড বাই i। তাহলে এখন এখানে বসাও, তুমি এখানে বসাও। আমার এই দেখো এটা হ্যাঁ বসাইলে এই দেখবে হয়ে যাবে। এখানে দেখো প্রথমটা দেখবা 0 হবে, বাদ এই পাশে যা হবে এই পাশে তার নেগেটিভটা হবে, পজিটিভটা হবে, এটা দেখবে যে সেম আসে রেজাল্ট। তাহলে এখান থেকে ইউ পেলাম, জাস্ট এখানে বসাবে। x এর ভ্যালু কত আমাদের 47.5, a এর ভ্যালু হচ্ছে 62.5, i এর ভ্যালু হচ্ছে কত 10 করে বসালে দেখবো -3 চলে আসছে। এইভাবে করে প্রত্যেকটা বসাবা, দেখবো যে এই ভ্যালুগুলো পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে ইউ পেয়ে গেছি, তাহলে এফ ইউ লাগবে, তাহলে কি এফ এর সাথে এবার এই কলামটা আমরা গুণ করবো, এই গুণ করে করে পাচ্ছি। তাহলে আবার যদি সামেশন অফ এফ ইউ লাগবে, তাহলে সবগুলো যোগ করবো, তাহলে এই যে যোগ করে -5 আসলো। দেন এই -5টা এখানে ইনপুট বসালাম, বাকি সবগুলা ভ্যালু যোগ বসে 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 করলাম, এই যে দেখো সেম অ্যান্সার 62.25, 62.25। এটা হচ্ছে আমাদের মিনের 4টা নিয়ম, ঠিক আছে। না মিন চাইলে একটা মেথড দিয়ে যাবে, একটা মত কত দিয়ে করা ব্যাপার। না, ও বলতে চাইতেছে যে ধরো যে কোশ্চেনটা দিল এমন যে মিন বের করতে বলছে, কিন্তু আমাদের করতে হবে যে এই যে 3 নাম্বার যে রুলস দেখাইলা সেই নিয়মে, তাহলে প্রশ্নটা কেমন থাকবে? এই দেখো বলছে ক্যালকুলেট দ্য মিন ওয়েট অফ স্টুডেন্ট ফ্রম দ্য ফলোইং টেবল, এখানে তো কোনো মেথডের কথা বলছে বলে নাই তাহলে তুমি মানে। যে কোনোটাতে করবা। আর যদি বলে দেয় যে ক্যালকুলেট দ্য স্যার, মিন ওয়েট, হ্যাঁ ওর কোশ্চেনটা হচ্ছে অ্যাজিওম মেথড দুইটা শিখেছো না, এখন হ্যাঁ কোনটা বলা থাকলে আমরা কোনটা করব, এটা হচ্ছে ওর কোশ্চেন। এটাও বলা থাকবে যে কোনটা করবা, ইউ দিয়ে করবা নাকি ডি দিয়ে ও করবা, আচ্ছা এটাও বলা আচ্ছা, থাকবে, ও সবই আচ্ছা বলা আচ্ছা। থাকবে। এটা বলেই দেওয়া দেবে, বলে দিবে, কোনো সমস্যা নেই। তুমি মেথডই শুধু বলে তাহলে তুমি ইউ দিয়েও করতে পারো, ডি দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, হ্যাঁ উপর ডিপেন্ড করবে, সব নিয়ম শিখালাম না। হ্যাঁ এবার এটা গেল, তাহলে এবার আমরা নেক্সট মিন গেল, আমরা এবারে মিডিয়ান দেখি। মিডিয়ান, মিডিয়ান কি যদি মধ্যক, মধ্যকের জন্য দুইটা সূত্র, একটা হচ্ছে 3টা সূত্র, টোটাল 3টা নিয়ম। একটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, একটা গ্রুপ ডেটার ক্ষেত্রে। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কি দেখবো, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এই দুটো সূত্র। আনগ্রুপ ডেটার নাম্বার যদি, আনগ্রুপ ডেটা মানে কি, যে আমাদের কোনো সাজাই ডেটা কিছু অনেক এলোমেলো করে দেওয়া থাকবে। এলোমেলো করে দেওয়া আছে, তো ওটা কি করবো, প্রথমে আমাকে কি করতে হবে, সাজাইতে হবে। গ্রুপটা কি ছোট থেকে বড় সাজাইতে হবে। ধরো একটা এক্সাম্পল, যদি এখানে, যদি আমার এক্সাম্পল মনে হয় না লেখা আছে, ধরো একটা এক্সাম্পল লিখতেছি, ধরো 5, 50, 60, তারপর ধরো 10, তারপরে 40, তারপরে আবার ধরো 50, এরকম করে ধরো আবার 5, আবার 11, এরকম করে লেখা আছে, অনেকগুলো ডেটা আছে। তো কয়টা ডেটা আছে আমার কাছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা ডেটা আছে। তার মানে কি ইভেন না অড, অড নাম্বার, তাই না, অড নাম্বার। তো অড আচ্ছা, নাম্বার, তো অড নাম্বার যেহেতু অড নাম্বার, তাহলে প্রথমে মিডিয়ান করার সময় প্রথমে এগুলো সাজাই নিতে হবে, ছোট থেকে বড় সাজাই নিতে হবে। তাহলে ছোট থেকে বড় সাজাই নেব, সাজানোর পর দেন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, ওইগুলো ফর্মুলাটা। এই ফর্মুলাটা দেখো n বাই n, যেহেতু অড নাম্বার, কি অড নাম্বার ছিল না, অড নাম্বার, হ্যাঁ তাহলে সূত্র হবে n প্লাস, n মানে হচ্ছে টোটাল কয়টা সংখ্যা ছিল, তো কয়টা ছিল, 7টা ছিল, তাহলে 7 প্লাস 1 বাই 2 তম পদ, th বলতে বোঝাচ্ছে তম পদের ভ্যালু, তাহলে 7 প্লাস 1 কত কত হবে 8 বাই 2, মানে হচ্ছে ফোর্থ, মানে ফোর্থ নাম্বার ভ্যালুটা হবে আমাদের মধ্যক। তার মানে ফোর্থ নাম্বার ভ্যালু কোনটা বলো তো, এটা যদি সাজাই, অ্যাসেন্ডিং ভাবে সাজাই, কত আসবে সেটা দেখি, 5, 10, তারপরে কি আছে, কি কি লিখবে, এটা 11 লিখছি না, আচ্ছা 11, তারপরে 40, দাঁড়াও একটা আসছে, 5, 10, 11, 40, তারপরে কত লিখছিলাম, 50 দুইটা ছিল না, এটা কত লিখছিলাম, আচ্ছা 16 ধরি, 16, হ্যাঁ 16, 40, 50, আবার 50, আর আছে 60, কত হলো, তাহলে এটা কাটি দাও, এটা কাটি দাও, ঠিক আছে, এটা কাটি দাও। মানে এক্সাম্পল হিসেবে বলতে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো এই আমাদের সূত্র কি ছিল, n প্লাস হয়ে গেল সূত্র, এই যে n প্লাস 1 বাই 2 তম পদ, তারপরে 4তম পদ, তাহলে 4তম পদ কোনটা আমাদের, এই যে 1, 2, 3, 4, 16, এটা হচ্ছে আমাদের, যদি 8টা থাকে, মানে যদি 60ও থাকে, যদি মনে করো 60 এখন ইনক্লুড করে দিলাম, ঠিক আছে, এই 60 ইনক্লুড করি, এখন দেখো 60 ইনক্লুড করলাম, তাহলে 60 যদি ইনক্লুড করি, তাহলে এখন কত 8 হয়ে যাবে না n এর ভ্যালু, তাহলে হ্যাঁ 8 বাই 2, দেখো এবার দেখো কি হচ্ছে, 8 বাই 2, এখানে একটা
প্লাস হবে, হ্যাঁ n মানে কিন্তু প্লাস প্লাস হবে, কাট করে দিই। তাহলে n/2 তম পদ, তার মানে এখানে 8 বসাবো, 8/2 তম 4 তম মানে 4 নাম্বার পদ, 4 নাম্বার পদ, ফোর্থ পদ প্লাস কি বলতেছে n/2 প্লাস 1, তার মানে কি 4/2 সরি 8/2 মানে 4 যোগ 5 5 তম পদ, 5 তম পদ হবে না, 5 তম পদ ডিভাইড বাই 2, তার মানে 4 তম পদের মান এবং 5 তম পদের মানকে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে 4 তম পদের মান কত আমাদের 16, 5 তম পদের মান কত 40, তার মানে এই দুটো যোগ করলে কত হবে ডিভাইড বাই 2, কিন্তু মানগুলো যোগ করতেছি কিন্তু, হ্যাঁ 40 আর 16 কত হবে 56 ডিভাইড বাই 2 28, তার মানে অ্যান্সার হবে 28, বুঝছো? কিন্তু 28 কিন্তু এখানে নাই, তাও এটার মিডিয়ান হবে 28, ঠিক আছে। এটা হলো আমাদের আনগ্রুপড ডেটার ক্ষেত্রে যে আমরা মিডিয়ান কিভাবে বের করি, ঠিক আছে, এই অড নাম্বার এবং ইভেন নাম্বার আনগ্রুপ ডেটা, হ্যাঁ আনগ্রুপ ডেটা, যে আনগ্রুপ ডেটা। এবার আসি যে আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে বের করব। গ্রুপ ডেটার ক্ষেত্রে মিডিয়ান বের করার সূত্র হচ্ছে এই যে এটা, ঠিক আছে। সূত্রটা কি, ME মানে মিডিয়ান সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইনটু I ডিভাইড বাই FM। আমি এগুলা কোনটা কি জিনিস সেটা দেখি। L হচ্ছে, আর ম্যাথ করে ডিরেক্ট না, তাহলে ভালো বুঝবো। আচ্ছা এই যেখানে ম্যাথ করা আছে, আচ্ছা ম্যাথ করি, ম্যাথে বলতেছে এটা, এটা বলতেছে ক্যালকুলেট দ্য মিডিয়ান মার্কস অফ দ্য স্টুডেন্ট ফ্রম দ্য ফলোইং। মিডিয়ান মার্কস মানে হচ্ছে মধ্যক মান কত বের করছে। দেখো এটা কিন্তু গ্রুপ ডেটা, তাই না? গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের সূত্রে কি কি লাগবে দেখো তো। এক্স তো লাগবে না, তাই না? এক্স কি লাগবে, X তাহলে লাগবে এক্স না, বাই করব না, না। এক্স বাই করলাম, কি লাগবে দেখো তো, এফসি। এফসি মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, তাই না? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বাই করব, দেখো এক্স কেন বাই করছে এখানে, ও এক্স লাগবে, এক্স লাগবে, লাগবে রে বন্ধু, হ্যাঁ। হ্যাঁ লাগবে, এক্স লাগবে, আচ্ছা এক্স লাগবে, এক্স। আচ্ছা তাহলে আমরা কি কি বাই করব, প্রথমে এক্স বাই করব। এক্স মানে কি, মধ্যমানগুলো, মিড পয়েন্টগুলো, মিড পয়েন্টগুলো করব। আর ফ্রিকোয়েন্সি এফসি, এফসি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব, তাহলে 7 এর সাথে 7, তারপরে এই 7 যোগ হবে আবার 10 এর সাথে, তাহলে 17, তাহলে এই 17 যোগ হবে আবার 10 এর সাথে, তার মানে 27, এই 27 যোগ হবে ক্রমযোজিত 20 এর সাথে, গণসংখ্যা না কি বলে এটাকে? হ্যাঁ এই যোগ করে থাকবো এইভাবে করে করে, ঠিক আছে। একদম করে করে লাস্টে কিন্তু 90 আসবে। এই 90টা কিভাবে বুঝবো আসবে, কারণ দেখো এই যে আমাদের টোটাল এইটার যে যোগফল 90, এখানেও সেম ওই 90 আসবে, ঠিক আছে, সেম আসবে 90, ঠিক আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বুঝছি, আচ্ছা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি বোঝার চেষ্টা, তাহলে এবার আসি যে আমরা, তাহলে আমাদের ছক আঁকা শেষ, তাহলে এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল। আচ্ছা এখন দেখি, প্রথমে বের করতে হবে মিডিয়ান ক্লাস, মানে এইখান থেকে এটা মিডিয়ান ক্লাস বের করতে হবে। তো মিডিয়ান ক্লাসের জন্য আমাদের সংখ্যাটা হচ্ছে n/2, মানে এই যে n/2টা না, এই n/2টি হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। n/2টা আগে আলাদা করে রাখবো কিভাবে, n/2, n/2 মানে n এর ভ্যালু কত 90, মানে টোটাল যোগফলটা 90 আর 2 তাহলে 45। দেখবো এই 45টা এই x এর কোথায় আছে, এই বরাবর আছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই মিডিয়ান ক্লাস, ঠিক আছে। আচ্ছা বন্ধু রিশাদ, হুম, আই হ্যাভ এ কোশ্চেন। এখন ধরো এখানে কি আছে, কয়টা ক্লাস আছে? 1 2 3 4 5 6 7, 7টা, 7টা নাকি? হ্যাঁ 7টা, 7টা। এখন ধরো যে 70 80 ওই ক্লাসটা নাই, এটা নাই, হ্যাঁ তাহলে 70 80-র ফ্রিকোয়েন্সি এই জায়গায় 8 দেওয়া আছে, 8টাও তখন থাকবে না, হ্যাঁ। হ্যাঁ তাহলে 90 মাইনাস 8 করলে 82 আসে, 82 আসে, হ্যাঁ হ্যাঁ 82 আসে। এখন মিডিয়ান ক্লাস স্ট্যান্ড যেটা আমরা বের করছি n/2 করলে তাহলে কত আসে দেখো তো, 82 বাই, তাহলে 41, 41 আসে নাকি? হ্যাঁ 41। হ্যাঁ এখন 41 কিন্তু আমরা ওই x এর মধ্যে পাবো না, না, তাহলে তুমি বলো 41, 35-এর মধ্যে 41 থাকবে নাকি 45 41 থাকবে, 45-এ থাকবে। তাহলে 45 ওটাই ধরবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে। বুঝছো সবার কোশ্চেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। তাহলে আমাদের কিন্তু আমাদের কি পাইলাম, মিডিয়ান ক্লাস দেখলাম। তাহলে মিডিয়ান ক্লাস দেখো ইন্ডিকেট করে দেওয়া আছে 40 থেকে 50, ঠিক আছে, এটাকে আমরা দাগ দেই, এটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস, ঠিক আছে। এখন দেখো এবার মান বসার এমই, এল, এল হইতেছে মিডিয়ান ক্লাসের লোয়ার ভ্যালু, মিডিয়ান ক্লাসের লোয়ার ভ্যালু 40, এই যে এটা, এই 40, n/2 মানে তো 90, এটা তো বুঝছি, তাই না। আর এফসি, এফসিটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাসের পূর্ববর্তী কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মিডিয়ান ক্লাস কোনটা, এটা না, এইটার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে এটার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা 27, এটা 27, ঠিক আছে। এর আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এফসি, ঠিক আছে। আচ্ছা আর এফ এমটা হচ্ছে মিডিয়ান ক্লাসের শুধু ফ্রিকোয়েন্সি 20, এই যে 20, ঠিক আছে। আর একটু আই হচ্ছে ইন্টারভাল, মানে গ্যাপ গুলা কত করে 10 দিয়ে আমরা ক্যালকুলেট করব, দেখবা যে আমরা মিডিয়ান পেয়েছি,
ওকে, ঠিক আছে? এই খালি ভ্যালুগুলো ধরতে হবে। না চেক এটা তো চেক করবি তোর পিছনে না, সামনে স্বাদ আছে, স্বাদরে জিগাবি, তাহলেই চেক করতে পারবি। তো তোমাকে কিন্তু ছিল সবশেষ। এবার আসি মোড। মোড কি জিনিস? মোড হচ্ছে প্রচুর, মানে মোডও দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে গ্রুপ ডেটা আর আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মোড কি হবে? কি হবে বলতো? যেটা বেশিরভাগ থাকবে সেটাই মোড। ঠিক আছে? মানে আনগ্রুপ ডেটা মানে কি, ধরো এটা আনগ্রুপ ডেটা ছিল, তো এইখানে বেশি সংখ্যক বা সবচেয়ে বেশিবার কি আছে, ধরো আরেকটা 60 দিতে 50 না, তাহলে 50 হচ্ছে আমাদের মোড। দুইটা 50 আছে তাহলে 50 মাত্র মোড। এটার জন্য কোনো সূত্র নাই, জাস্ট কমন সেন্স। ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে গ্রুপ ডেটা। গ্রুপ ডেটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এম ও সমান সমান এল প্লাস ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু আই। এখন এগুলা কি জিনিস এটা আমরা ম্যাথ করি তাহলে বুঝে যাবো। আচ্ছা, ম্যাথ করি, ম্যাথ এই যেটা এটা ম্যাথ, প্রত্যেকটার জন্য একটা করে ম্যাথ আছে, দেখবো হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো বলছে কোশ্চেন নাম্বার 13 বলছে দ্য গিভেন ডিস্ট্রিবিউশন শোজ দ্য নাম্বার অফ রানস স্কোরড বাই দ্য সাম। বলছে যে এই যে কি বের হচ্ছে, ওকে ফাইন্ড দ্য মোড অফ দি ডিস্ট্রিবিউশন, মানে মোড বাই করতে বলছে। ঠিক আছে? তো মোড বাই করার জন্য আমাদের কোনো টেবিল লাগে না। ঠিক আছে? মোড বাই করার কি লাগে না, আমাদের কোনো টেবিল মোটামুটি না বের করলেই হয়। মোড বাই করার জন্য দেখো যেটা দেওয়া আছে সেটাই, তো সূত্রের মধ্যে এগুলো বসাতে হবে, তাই না? হ্যাঁ, দেখো এটার জন্য আমাদের প্রথমে মোডাল ক্লাস বের করতে হবে। মোডাল ক্লাস বের করলে বাকিগুলো সব বের হয়ে যাবে এমনি। মোডাল ক্লাস কোনটা হবে? আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি নাম্বার যেখানে, সেটাই হবে মোডাল ক্লাস। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি নাম্বার কোথায়? 18। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই মোডাল ক্লাস। ঠিক আছে? তাহলে এল এর ভ্যালু হবে মোডাল ক্লাসের, আবারও এল এর ভ্যালু মোডাল ক্লাসের ওখানে ছিল মিডিয়ান ক্লাসের কারটাই লোয়ার ভ্যালু। প্রবলেম রে। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের মোডাল ক্লাসের লোয়ার ভ্যালু, তোমার 4000, এই দেখো 4000। ঠিক আছে? আর ডেল ওয়ান কি হবে? ডেল ওয়ান হবে 18 থেকে তার আগেরটা বিয়োগ, 18 থেকে -4। দেখো ডেল ওয়ান হচ্ছে 18 - 4। ডেল টু হবে 18 থেকে পরেরটা বিয়োগ, তাহলে 18 - 9। ঠিক আছে? ডেল ওয়ান ডেল টু সব ভ্যারিয়েবল পেয়ে গেছে, আই তো বুঝতেছি যে ইন্টারভাল করে দিয়ে মান বসাবো, হয়ে যাবে শেষ। বুঝছি এটা? তাহলে আগেরটা আর পরেরটা বিয়োগ করবে। আচ্ছা, আর এটা হচ্ছে তাহলে আমরা এখানে কি দেখলাম, যেহেতু এটা রান, এগুলা রান, তাহলে এখানে রানস লিখি কিন্তু, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, 1 মার্ক হাফ মার্ক করে কাটতে থাকবে তাহলে। আচ্ছা আচ্ছা, এটা গেল। আর কি গেল? মিডিয়ান মোড সব গেল, তাই না? আর কিছু নাই, এখান থেকে কিছু নাই। এবার আসি আমরা মেজার অফ ডিসপারশন বাই অ্যাবসোলিউট 4 টাইপস। এই যে এগুলো, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মেইন ডেভিয়েশন, এগুলা কি জিনিস? হ্যাঁ, এগুলা খুব ইজি জিনিস। এতক্ষণ যেহেতু পড়ে আসছি তাই এগুলা আর সহজ লাগবে, মানে কঠিন লাগবে না। সরি। আচ্ছা, এবার প্রথমে সূত্রগুলো দেখি, সূত্রগুলো কি জিনিস। হ্যাঁ, আমাদের কয়েক প্রকারের ম্যাথ আছে এখানে, অনেকগুলো ম্যাথ আছে, বাট সবগুলো ম্যাথ সবগুলোর সাথে রিলেটেড, কানেক্টেড আর কি। প্রথমে আমাকে বের করতে বলবে যে মিন ডেভিয়েশন বের করো। এই যে এখান থেকে হ্যাঁ, প্রথমে বের করতে বলবে মিন ডেভিয়েশন বের করো। মিন ডেভিয়েশনকে প্রকাশ করা হয়, এই লিখে নিয়ে এগুলা, এই যে এমডি, এখানে হবে এমডি এক্স, নিচে এক্স বাদ দিয়ে ব্র্যাকেট, এটা এমডি এক্স। ঠিক আছে? মিন ডেভিয়েশন এভাবে প্রকাশ করা হয়, এইভাবে কি প্রকাশ করা হয়? এই যে এরকম করে, হ্যাঁ ঠিক আছে, এভাবে লেখা হয়, এভাবে আচ্ছা, লেখা হয়। তাহলে মিন ডেভিয়েশন অফ কার এটা? মিন ডেভিয়েশন কার এটা? গড়ের। মিন ডেভিয়েশন অফ মিন। ঠিক আছে? মিন ডেভিয়েশন, এটা মিন, এটাকে এটা বললে মিন কে বোঝানো হয় না? তাহলে মিন ডেভিয়েশন অফ মিন, তারপরে মিন ডেভিয়েশন অফ মিডিয়ান, মিন ডেভিয়েশন অফ মোড, এই তিনটা জিনিস। ঠিক আছে? এই তিনটা। তাহলে মিন ডেভিয়েশন অফ মিন, মিন ডেভিয়েশন অফ মোড, মোড মিন ডেভিয়েশন অফ মিডিয়ান। পরীক্ষা এটা আছে। এখন পরীক্ষা তোমাকে কিছু বলেই দেওয়া নেই, খালি বল আছে মিন ডেভিয়েশন বের করো, তাহলে তুমি কি করবা? তখন মিন ডেভিয়েশন মিন বাই করে রাখি দেবো। ঠিক আছে? যে কোন মিন, এটা বাই করে রাখি দেবো। তাহলে এখন সূত্র কি? সূত্রগুলো হইতেছে একদম খুবই সহজ সূত্র। দেখো সূত্রগুলো হচ্ছে যে আমাদের মিন ডেভিয়েশন, তাহলে মিন ডেভিয়েশন অফ মিন, তাহলে সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার। এক্স বার কেন? কারণ যেহেতু এখানে মিন আছে তাই এখানে এক্স বার ডিভাইড বাই এন। এইরকম প্রত্যেকটা সূত্র এরকম। আবার এখানে মিডিয়ান থাকলে এখানে মিডিয়ান, এখানে এমও থাকলে এখানে। ঠিক আছে? ঠিক বুঝছি? এইটা সূত্র। হ্যাঁ, বলতে পারো যে এগুলা কিভাবে বাই করবো, এমই এমও এগুলো বাই করবো কিভাবে, তাই না? এগুলো বাই করবো কি? মিন বাই করা শিখলাম না একটু আগে, এই যে মিন বের করা, ওইটা এখান থেকে মিন বাই হবে। আর মোড বাই করবো এখান থেকে, এক্স বাই করবো, সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিন বাই করে তারপর এখানে আসতে হবে। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো
তাহলে মিন ডেভিয়েশন হচ্ছে আমাদের ফাংশন সামেশন অফ f x মাইনাস x বার, মানে হচ্ছে মিডিয়ান ডেভিয়েশন কি সামেশন অফ f x মাইনাস x m, এই সব সেম। ঠিক আছে, আরেকটা হচ্ছে দাঁড়াও একটু আসি। হ্যাঁ আচ্ছা, কোথাও ম্যাথ কি আছে এখানে ডিরেক্ট করে দেওয়া? ও না, এটা কোনো ডিরেক্ট ম্যাথ এখানে করে দেওয়া না। অ্যাসাইনমেন্টের মধ্যে এরকম না, দেওয়া নাই ডিরেক্ট বন্ধু। শুধু মিন করে। ঠিক আছে, এটা এই তিনটা ম্যাথ বলতে পারে। এখন এই তিনটা ম্যাথের সাথে আরেকটা লিংক আপ ম্যাথ থাকতে পারে। কি ম্যাথ? দেখো এগুলাকে কি মিন ডেভিয়েশন কি এটা কিভাবে প্রকাশ করে? এমডি এমই এভাবে কিন্তু প্রকাশ লেখে কিন্তু, তাই না? এভাবে কিন্তু লেখে। এখন তোমাকে বলবে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন মিন। কি বললাম? কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অফ মিন, এটা। তাহলে দেখো এই যে বলছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অফ মিন, এটা বের করতে বলবে। ঠিক আছে, কি করবা? এই যেটা বের করছো এমডি, এটাকে আবারও x বার দিয়ে ভাগ করবা ইনটু 100%। এই যে সহজ সূত্র এটা, এই যে। ঠিক আছে, আবার যদি বলে মিন কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অফ মিন, তাহলে কি হবে? এমডি, নিচে যদি মিন বাই করতেছি তাহলে এমই, নিচে আবার কি, যেহেতু এখানে x বার ছিল তাহলে এখানে এমই হবে আবার ইনটু 100%। তাহলে কোএফিসিয়েন্ট বের হয়ে গেল। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, তারপরে আবার কি মিন কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অফ মিন, তাহলে কি এমডি, মানে এই যে এই ভ্যালুটা মানে এখান থেকে পাচ্ছি এমডি এমও ডিভাইডেড বাই এমও দিয়ে ভাগ 100%। হ্যাঁ, বুঝছি এই তিনটা সূত্র? তাহলে কয়টা ম্যাথ গেল এখানে? 6টা ম্যাথ আমাদের টোটাল। ঠিক আছে, এই 6টা ম্যাথ আমরা প্র্যাকটিস করব। এটা এক্সাম্পল মানে এই লেকচার খাতা দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া লেকচার খাতা দেওয়া আছে। ভাবে দেখি অ্যাসাইনমেন্টে কি করতে দিছে ওইটা দেখি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে আমাদের কোভেরিয়েন্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুটো বের করতে দিছে। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র দেখি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এসডি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কিন্তু এসডি দ্বারা প্রকাশ করা হয়, এস এইটা দ্বারা প্রকাশ করা হয়, এস এক্স না, হ্যাঁ এস এক্স সরি এক্স এক্স অথবা সিগমা, এটা দ্বারা প্রকাশ করা হয়, তিনটা দ্বারা প্রকাশ করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে এই যে সামেশন অফ এফ এক্স স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইড বাই এন। এন্ড এক্স বার মানে কি বলতো এখানে? এক্স বার মানে মিন 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 মিন। আর এফ এক্স স্কোয়ার এগুলো পারবো না। এক্স এক্স মানে কি? ওই যে মিড এক্স মানে ভ্যালুগুলো। আর এফ মিড মানে কি? ভ্যালু ফ্রিকোয়েন্সি। আর এন হচ্ছে আমাদের টোটাল নাম্বার, টোটাল ফ্রিকোয়েন্সি। নাম্বার। ঠিক আছে, এটা ম্যাথ দেখে আসি। তাহলে এই সূত্র মনে রাখলেই ম্যাথ করা যাবে, আর কিছু এখানে ম্যাথ আছে না? হ্যাঁ, এখানে ম্যাথ আছে। আচ্ছা, এই দেখো সূত্র। এটা না, এটা দেখি। এটা ভালো হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে যে সার্কেলের রেডিয়াস দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, তো বলছো তোমাকে কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বাই করো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করো। প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শিখছি, এটা বাই করি, তারপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স দেখতেছি। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করব? ডায়ামিটার ক্লাসগুলো দেওয়া আছে, ক্লাসগুলো লিখবো, এফ গুলো দেওয়া আছে, এফ গুলো তুলে নেব। তারপরে এক্স, যেহেতু আমাদের সূত্রে কি এক্স আছে না, এই যে এক্স, তাহলে এক্স বাই করতে হবে, তাহলে প্রত্যেকটা এক্স বের করব। তারপর দেখো এই সূত্রের মধ্যে কি আছে? এফ এক্স স্কোয়ার আছে না? এখন তুমি এফএক্স স্কয়ার আছে। এই যে এফ এক্স স্কোয়ার করে আছে, তাহলে এফ এক্স প্রথমে বাই করো। এখানে এফ এক্স কেন বাই করবো বলো তো? কারণ আমাদের এক্স বার বের করতে এফ এক্স লাগবে, তাহলে ওই জন্য এফ এক্স বের করতেছে। আর এখানে এফ এক্স স্কোয়ার বাই করতেছে। এফ এক্স স্কোয়ার কি? এই যে এফ আর এক্স স্কোয়ার গুণ করে যেটা পাচ্ছি সেটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। ঠিক আছে, এই দিয়ে সামেশন অফ এফ এক্স স্কোয়ার করলাম আর সামেশন অফ এফ এক্স করে দিলাম। সামেশন অফ এফ এক্স কেন করব? কারণ আমাদের মিন বাই করতে হবে। এই যে মিন বাই করলাম, এইভাবে করে মিন বাই করলাম, দেন খালি কিছুই না, এখানে খালি সূত্র মানগুলো বসাইলাম। এই দেখো এখানে কিন্তু দেখো এক্স বারের জায়গায় পুরোটা লিখছে আর কি, বুঝছো তো? আগেরটাই যে এক্স এর এক্স বারের জায়গায় সে এভাবে লিখে রাখছে আর কি, এক্স লিখে লিখে রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে গেল। ঠিক আছে, এবার আসি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এটা কি জিনিস? এর জন্য সেম সূত্র, একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে সি ডট ভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100। সূত্র সহজ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা পাইছি, মিন এটা পাইছি, মান বসাবো, অ্যানসার।
ঠিক আছে, এই দুইটা সূত্র দিয়ে দুইটা অ্যাসাইনমেন্ট দিতে পারবো, সব টাইপ বলে ফেলছে। ঠিক আছে, এখন হচ্ছে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট। থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য এখানে আমি নোট করতে নেই যে এখানে একটা কোশ্চেন আছে, যে এখানে একটা কোশ্চেন আছে, আচ্ছা এই দেখো এখানে একটা কোশ্চেন আছে, বলছে হুইচ কোম্পানি বাল্বস ডু ইউ থিঙ্ক আর বেটার, এই কোশ্চেনটা, এবং ইফ প্রাইস অফ বোথ টাইপস আর দি সেম হুইচ কোম্পানি বাল্বস ইউ ডু বাই, এটা একটা কোশ্চেন। আর এটা বলছে হুইচ সিটি ইজ সুইটেবল ফর লিভিং। তাহলে এই যে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে যেই সিটির কোভেরিয়েন্ট মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কম সেটাই হবে আমাদের সুইটেবল। ঠিক আছে, এটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কম মানে সিভি কম, সেটা আমাদের জন্য সুইটেবল। ঠিক আছে, কারণটা একটু পরে বলতেছি। আর আর হুইচ বাল্বস ডু ইউ থিঙ্ক আর বেটার, যেই বাল্ব কোম্পানির আমাদের এভারেজ লাইফ বেশি, এভারেজ লাইফ বেশি মানে কি সেটা বেশি দিন টিকবে, সেটাই তো আমাদের জন্য বেটার নাকি, যেটার এভারেজ লাইফ বেশি সেটাই আমাদের জন্য বেটার। ঠিক আছে, আবার বলছে ইফ প্রাইসেস অফ বোথ টাইপস আর দ্য সেম হুইচ কোম্পানি ডু ইউ বাল্ব, মানে যদি প্রাইস যদি সেম হয় মানে এভারেজ লাইফ সেম প্রাইসও সেম, তখন তুমি কি করবে, তখন দেখবা যার সিভি কম মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কম সেটা আমি কিনবো। ঠিক আছে, যার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স প্লাস যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম সেটা আমি কিনবো। ঠিক আছে, এটা এক্সপ্লেনেশন দেখো চ্যাট জিপিটি দিছে আমাদের সুন্দর করে, এটা আমি পাঠিয়ে দিচ্ছি। দেখো এই মিন মানে কি বোঝায়, যে টোটাল লাইফ স্প্যান মানে সে কতদিন বাঁচবে, এভারেজ মিন এভারেজ কতদিন বাঁচবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে যে মানে মিন থেকে তার কতটুকু ডিসপারশন হবে, মানে কতটুকু সে 19-20 হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো যার মধ্যে ডেভিয়েশন বেশি সে কি এক এক সময় এক একটা রেজাল্ট দিবে না, তাই না? মানে ধরে একটা গড় আছে হচ্ছে 15, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে 25, তাহলে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি না কম? বেশি না অবশ্যই, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বেশি হয় তার মানে কি সে তার গড়ের আশেপাশে কোনো রেজাল্ট দিচ্ছে না, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি আমাদের জন্য ভালো না, কম ভালো। ঠিক আছে, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে বলতেছে রিলেটিভ টু দ্য মিন, মানে মিনের মানে বলতে পারো যে তার মধ্যে ভেরিয়েশন অনেক বেশি, মানে সে তার ভ্যালুগুলো অনেক বেশি চেঞ্জ করে। তো টেম্পারেচার দিয়ে চিন্তা করো, টেম্পারেচার যদি একটা দেশে অনেক বেশি চেঞ্জ হয় তাহলে সেটা ভালো না খারাপ? তাহলে ওইটাই মনে রাখবা যে যার কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স অনেক বেশি তারটা খারাপ, যার কম সে ভালো। ঠিক আছে, এই ছিল আমাদের শেষ পড়া। ঠিক আছে, দেন এটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, সবাই এটা সেভ করে নিও। এটা সিলেক্ট করা যায় না? হ্যাঁ, এটা পাঠিয়ে দিচ্ছি, এটা একটু এক্সপ্লেনেশন সবাই পড়িও দেখো।